যে বলেছেন ওই জামানায় ওই যুগে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ফিতনা হবে, ভূমিকম্প হবে, আগ্নেয়গিরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ আসবে, যেই যুগে যেই সময়ে মানুষগুলো বিজাতীয় শিক্ষাকে প্রাধান্য দেবে, বিজাতীয় শিক্ষাকে প্রাধান্য দেবে। মানুষ কোরআন হাদিস শিখবে না, কোরআন হাদিস শিক্ষাকে মানুষ আনস্মার্ট মনে করবে। মাদ্রাসায় পড়াশোনা করা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করানো, রাসূলুল্লাহর জীবনী শিক্ষা দেওয়া, কোরআনে কারিমের জ্ঞান শিক্ষা দেওয়া মানুষ তেমন গুরুত্ব দিবে না। মানুষ মনে করবে সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অ্যাডভোকেট বানাতে হবে, তাকে সমাজের মধ্যে দুনিয়াতে বড় ডাক্তার বানাতে হবে, তাকে বড় ব্যারিস্টার, তাকে বড় সফল কাম ব্যক্তি বানাতে হবে। এই জন্য মানুষগুলো দিনের জ্ঞান থেকে, কোরআনের জ্ঞান থেকে, হাদিসের জ্ঞান থেকে দূরে থেকে সেই পশ্চিমা কালচার, ইউরোপ আমেরিকার কালচারে আসক্ত হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরুজ জামানায় কিছু পুরুষের আবির্ভাব হবে যারা তাদের স্ত্রীদের অনুসরণ করবে। স্ত্রী যা বলবে, তার ওয়াইফ যা বলবে সে তাই করবে। স্ত্রীর কথার বাহিরে সে এক কোনাও সে বাহিরে যাবে না। আমি দাঁড়িয়ে রাখবো, এটা রাসূলুল্লাহর সুন্নত, কিন্তু নবীজির সুন্নতকে সে বাদ দিয়ে তার ওয়াইফের মনকে খুশি রাখার জন্য সে দাঁড়িয়ে ক্লিন শেভ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন পুরুষদের সংখ্যা বৃদ্ধি পাবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষগুলো বাবা মায়ের অবাধ্য হবে, বাবা মার অনুসরণ করতে চাবে না, বাবা মাকে ভুলে যাবে, তাদের হকগুলো আদায় করবে না, তাদেরকে খাবার দাবার দেবে না, তাদেরকে সংসারের পরিবারের জন্য বোঝা মনে করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষগুলো বাবা মাকে ভুলে গিয়ে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে। মানুষগুলো বন্ধু বান্ধবদেরকে বেশি আপন মনে করবে এরাই আমার সব, এদের সাথে চলাফেরা করে, এদের জন্য যা ইচ্ছা আমি তা করব। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন যে মসজিদে হট্টগোল বেড়ে যাবে। মানুষগুলো মসজিদের ভিতরে ঢুকে মসজিদের আদব রক্ষা করবে না, চিৎকার চেঁচামেচি করবে, ঝগড়াঝাটি করবে, একজন আরেকজনকে গালাগাল করবে, মসজিদের ভিতরে ঢুকে দুনিয়ার সমস্ত আলোচনা শুরু করে দেবে। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমাজের নেতারা হবে পাপাচারী, অর্থাৎ সমাজের মধ্যে যারা পাপিষ্ট, যারা ন্যায়পরায়ণ নয়, যারা অন্যের হক আদায় করতে জানে না, যারা আল্লাহ তাআলার হক আদায় করতে জানে না, যারা সুদ খায়, ঘুষ খায়, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, সমাজের মধ্যে সবচেয়ে নোংরা থার্ড ক্লাস পারসন, যার আড়ালে মানুষ সমালোচনা করে, ওই সমস্ত পাপাচারী, পাপিষ্ট, নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মানুষগুলো তাদের আত্মসম্মানের ভয়ে সেই পাপাচারী নেতাদেরকে সম্মান করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমাজের মধ্যে গায়িকাদের সংখ্যা বৃদ্ধি পাবে, বাদ্যযন্ত্রের সংখ্যা বৃদ্ধি পাবে। এটা আমাদের সমাজে অ্যাভেলেবল হচ্ছে। এখন একটা ইস্যু চলতেছে, আপনারা দেখতেছেন যে বাউল কেন্দ্রিক, আমরা অনেকে বাউল ভক্ত মনে করি যে বাউল এরা অনেক তথ্য দিতে জানে, কিন্তু বাউল এরা এত নিকৃষ্ট, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হিতাহিত জ্ঞান সম্পর্কেই জানে না, এরা তাওহীদের সামান্য পরিমাণ জ্ঞান রাখে না, রিসালাতের সামান্য পরিমাণ জ্ঞান রাখে না, না আছে গায়ে সুন্নাতের কোনো অনুসরণ, না আছে জীবনে ইসলামের কোনো আমল। ওরা বড় বড় মঞ্চে উঠে বলে বেড়ায় যে আলেমরা কি জানে, আমরাই সব জানি। এই সমস্ত বাউলদের সংখ্যা পৃথিবীর জমিনে সমাজের মধ্যে বেশি বৃদ্ধি পাবে, আর মানুষগুলো কোরআন হাদিস বাদ দিয়ে বাউলগুলোর পিছনেই দৌড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু সেই 1450 বছর পূর্বে বলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন যে বুইস্তু লিকাসরি মাজামিল ওয়াল আসনাম, এই পৃথিবীর জমিনে আমি এসেছি এটার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে বাদ্যযন্ত্র আমি ধ্বংস করে দেব। পৃথিবীর জমিনে বাদ্যযন্ত্র চলবে না, কিন্তু আনফরচুনেটলি, দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে 99% বিবাহই হয় না বাদ্যযন্ত্র ছাড়া। যেই বিবাহে বক্স বাজে না, মনে করি যে সেই বিবাহটাই সফল হলো না, কিন্তু এই বিবাহ নামক একটা পবিত্রতম সম্পর্ক আপনি হারাম নামক গান বাজনা দিয়ে শুরু করেছেন। এই জন্য আপনার সন্তানের বিয়েতে, আপনার আত্মীয়ের বিয়েতে সারা জীবন আল্লাহ তাআলার গজব আর আযাব লেগেই থাকে। এই বিবাহ একটা পবিত্রতম সম্পর্ক, যে সম্পর্কটা আপনার করা উচিত ছিল সম্পূর্ণ ইসলামকে অনুসরণ করে, আল্লাহ তাআলা রসুলকে সন্তুষ্ট করে, কিন্তু আল্লাহ তাআলা রসুলকে তোয়াক্কা না করে আপনার সন্তান যে বুঝে না তার আবেগকে কাজে লেগে গান বাজনার মাধ্যমে আপনি বিবাহটা কমপ্লিট করেছেন। এই জন্য ওই বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের পরিবর্তে গজব পতিত হয়। এই জন্য আমাদেরকে সদা সর্বদা এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ পান বেড়ে যাবে, মানুষগুলো অনায়াসে মদ পান করবে। এখন তো বাংলাদেশের মদের সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে,
তো সম্মানিত হাজিরিন, এই কথাগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন। নবীজি বলছেন যে এগুলো যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে তখন সমাজে বেশি বেশি করে ভূমিকম্প হবে, সমাজের মধ্যে জলোচ্ছ্বাস হবে, সমাজের মধ্যে অগ্নিযুগ বৃদ্ধি পাবে, এখানে আগুন লেগে যাবে, ওখানে আগুন লেগে যাবে। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে ধ্বংস করে দেবেন। এগুলো আমরা সমাজের মধ্যে অ্যাভেলেবল দেখতেছি। গতকালকেও ঢাকাতে এক জায়গায় আগুন লেগেছে, আমাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট, ওখানে আগুন লেগে কোটি কোটি টাকার জিনিসপত্র পুড়ে যায়। এগুলো শুধুমাত্র আমাদের পাপের ফসল।